নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আর এখন তো চলছে থ্যাঙ্কসগিভিং এর ছুটি, তো বাড়িতে সবাই আছি। তো থ্যাঙ্কসগিভিং কেন হয় আর এটাকে টার্কি ডেও বলা হয়, সেটা কেন বলা হয় সবকিছুই শেয়ার করব। আর এখানে থ্যাঙ্কসগিভিং এর দিন কি কি হয়, তো আর তার পরের দিন হয় ব্ল্যাক ফ্রাইডে। তো ব্ল্যাক ফ্রাইডে কেন হয় সেগুলোও বলবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ছেলের আবদারে আজ বাড়িতে ফুচকা বানানো হচ্ছে। আর সবাই বাড়িতে থাকলে একসাথে বসে ফুচকা খেতে বেশ ভালোই লাগে। এখানে ফুচকা খাওয়া মানে হয় বাড়িতে বানিয়ে খাও, আর তা নাহলে ওই প্যাকেট ফুচকা নিয়ে এসো, তারপর বাড়িতে বানিয়ে নাও। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে ফুচকা খাওয়া, যেটা মানে $10 8টা ফুচকা দেয়। মানে হচ্ছে 8টা ফুচকার দাম হচ্ছে 800 টাকা, যেটা অত ভালো টেস্টও হয় না, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ধারে কাছেও আসে না সেই টেস্ট। আমি শুধু এই ফুচকার মধ্যে আলুটাই ভরে দিচ্ছি। এই আলু মাখানো, তারপর এই জলটা বানানো পুদিনা পাতা দিয়ে, সব কিছুই কিন্তু আপনাদের দাদা বানিয়েছে। আমাকে অফার করা হচ্ছে খাওয়ার জন্য, আমি বলেছি একটু পরে খাবো, কিন্তু এত সুন্দর বানিয়েছে, মানে নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল এই ফুচকা দেখে। ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়ছি দোকানে। আর থ্যাঙ্কসগিভিং ডের দিনে সবাই তো এখানে টার্কি খায়, টার্কি রোস্ট করে খায়। আমরা চিকেন খাই, কিন্তু তবুও চলুন আপনাদেরকে দেখায় টার্কি এখানে কিভাবে পাওয়া যায়। এগুলো হচ্ছে সব টার্কি। আর এই যে অরেঞ্জ কালারের ট্যাগে লেখা রয়েছে লিমিট 2, মানে দেখে বুঝতেই পারছেন কতটা ডিমান্ড থাকে। একজন দুটোর বেশি নিতেই পারবে না, আর এগুলো আউট অফ স্টকও হয়ে যায়। একটা টার্কির ওজন হচ্ছে 14 থেকে 15 কেজি, মানে 28 থেকে 30 এলবি। তো বিশাল বড় বড় সাইজের। আর এগুলো এখানে কি করা হয়, ভেতরটা পুরো পরিষ্কার করা থাকে, পুরোটাই একসাথে এর ওভেনের মধ্যে ঢোকানো হয়। মানে এত বড় সাইজ, এটা কুক হতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যায়। থ্যাঙ্কসগিভিং ডের দিনে মেনুতে টার্কি রোস্ট থাকবেই, তার জন্যই এই দিনটিকে টার্কি ডে বলা হয়। টার্কিটা কেন থাকে মেনুতে, এই প্রশ্ন আসতেই পারে। তার কারণ হচ্ছে তখন মানুষের অর্থনৈতিক অবস্থা এতটাও ভালো ছিল না, আর টার্কিটা ছিল ওয়াইল্ড অ্যানিম্যাল। তো খুব বড় সাইজেরও বটে এটা। তো একটা টার্কি শিকার করলেই পুরো পরিবারের জন্য যথেষ্ট। তার জন্য মানুষ তখন টার্কিটাকে মেন কোর্সের মধ্যে রাখত। আমাদের টার্কিটা অতটাও ভালো লাগে না, তো আমরা চিকেন রোস্ট বানাবো, তার জন্য চিকেন নিয়ে নিচ্ছি। বাড়িতে এসে চিকেনটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা হয়েছে। এবার চিকেনটা রোস্ট করা হবে। এই থ্যাঙ্কসগিভিং ডেটা পালিত হয় নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবারে। এটি শুরু হয়েছিল 1621 সালে। তখনকার দিনে শরৎকালে ফসল কাটার পর পরিবারের সবাই মিলে, মানে একটা গেট টুগেদার করা, একটা জিনিসকে ভাগ করে সবাই মিলে খাওয়া, তারপর ফুটবল খেলা, সবাইকে কৃতজ্ঞতা জানানো, এই সবগুলো হতো। মানে আমাদের দেশে যখন নতুন ফসল তোলা হয় তখন আমরা নবান্ন উৎসব করি, তেমনি এখানেও নতুন ফসল ঘরে আসার পর সবাই মিলে একটা গেট টুগেদার হতো। এখনও সেই রীতি চলে আসছে। পরিবার বলতে মানে শুধুমাত্র বাবা মা ভাই বোন এই কজনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, মানে যত দূর দূরান্তের রিলেটিভস রয়েছে সবাই মিলে একসাথে এই থ্যাঙ্কসগিভিং ডের দিনে জড়ো হয়। আমাদের একবার সৌভাগ্য হয়েছিল এক আমেরিকান বন্ধুর বাড়িতে থ্যাঙ্কসগিভিং ডের দিনে যাওয়ার। একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। ওদের বাড়ি না গেলে জানতেই পারতাম না থ্যাঙ্কসগিভিং ডের দিনটা কিভাবে পালিত হয়। তাদের বাড়িতে গিয়ে দেখলাম প্রচুর রিলেটিভস এসছে, আর যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সে জায়গাটা হচ্ছে একটা হল ঘরের মতো, যেখানে টেবিল লাগানো রয়েছে, লম্বা একদম ডাইনিং টেবিল একটা রয়েছে, আর একদম প্রচুর আইটেমে পুরো টেবিলটা ভর্তি, তার সাথে একটা বিশাল বড় টার্কি। আর এই থ্যাঙ্কসগিভিং ডেটাকে কিন্তু বলা হয় থ্যাঙ্কসগিভিং ডিনার, মানে কখনোই লাঞ্চ বলা হয় না। তার কারণ হচ্ছে ওই টার্কি, মানে টার্কিটা কুক হতে এতটাই সময় লেগে যায় যে ওটা একদম মানে দুপুরবেলায় নয়, ঠিক মানে 2টো থেকে 3টের মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়। তার জন্য এটাকে বলা হয় থ্যাঙ্কসগিভিং ডে ডিনার। আর খাওয়া দাওয়ার পর তারপর সবাই মিলে বাইরে বেরোনো বলতে মানে হয় হাঁটতে যাওয়া, আর তা নাহলে কোনো গেম খেলা, আর না হলে বাড়িতে বসে সবাই মিলে
ফুটবল গেম দেখা। এই থ্যাঙ্কসগিভিং ডের দিনে দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট, স্কুল, কলেজ, অফিস সব কিছু বন্ধ থাকে। আর এর পরের দিনটাকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে। এই দিন থেকেই শুরু হয়ে যায় ক্রিসমাসের কেনাকাটা। আর এই দিনটি হলো আমেরিকার বছরের সবচেয়ে ব্যস্ততম কেনাকাটার দিন। সব দোকানেই থাকে প্রচুর ডিসকাউন্ট। নভেম্বর মাসের 1 তারিখ থেকে প্রতিটি দোকানে ওয়েবসাইটগুলোতে দেখা যায় যে ব্ল্যাক ফ্রাইডের দিনে কোন কোন জিনিসের ডিসকাউন্ট দেওয়া হবে। সেই মতো মানুষ আর কি সেই দোকানে গিয়ে ভিড় জমায়। আর দোকানগুলি রাত 12টায় খোলা হয়। যদিও আগের মতো এখন অতটা ভিড় হয় না দোকানে, কারণ এখন বেশিরভাগ জিনিসই অনলাইনে পাওয়া যায়। আমরাও কিছু জিনিসপত্র অনলাইনে কিনেছি, তবুও কালকে একবার যাব, কারণ ছেলে যেতে চাইছে, ও কিছু জিনিসপত্র কেনাকাটি করবে আর কি, তার জন্যই। আমাদেরও চিকেন রোস্ট একদম রেডি, আর পুরোটাই দেখতে পেলেন আপনাদের দাদাই বানিয়েছে। তো চিকেন রোস্টও খুব ভালো বানায়। তো আমরা এখন ডিনার করে নেব। ডিনারের পর ঠিক হলো যে একটু ক্যারাম খেলা হবে সবাই মিলে। ওয়াও, নাইস শট। ওয়াও, ওয়াও, খুব দারুণ করেছে। ও আমাদের ব্ল্যাক হয়েছে। সোহম কটা ফেলতে পারিস দেখি। কি কালার? হোয়াইট তো নয়, অ্যাকচুয়ালি হোয়াইটই থাকে। এটা দেখতে পাচ্ছি উডের কালারটা হচ্ছে ব্রাউন ব্রাউন। না না, এটা যখন খুশি নাকি। আমি হচ্ছে সব থেকে খারাপ প্লেয়ার এখানের মধ্যে। সাদাগুলো আর মাত্র 2টো আছে। না, 3টে আছে সাদাগুলো। ওয়াও, আর স্ট্রাইকারটা কোথায় ছিল? আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। 2-3 দিন ধরে বানানো ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরের ব্লগটা হবে ব্ল্যাক ফ্রাইডে শপিং নিয়ে, তো সঙ্গে থাকবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।